সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নাটোর জেলার বনপাড়া মডেল হাই স্কুল ময়দানে 2016 সালে 3 দিনব্যাপী এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের প্রথম দিন বিশেষ মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আইয়ুব আলী ফারুকী পাবনা। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى أيضا: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. से वस्फ़द कुनद बंदाए ना तमाम अलैका सलातु व नबी सलाम. बलागल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही
صلوا عليه وآله जरा चेहरा से पर्दा को उठाओ या रसूल अल्लाह मुझे दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा সকলেই জবান খুলে একটু মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাহাড়ের ওই ঝর্ণা শোন পাহাড়ের ওই ঝর্ণা শোন ওই নামে হয় চঞ্চলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 0640 বনপাড়া মোবাইল ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজকের প্রথম দিবসের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান যুবকেরা পর্দার অন্তরালে অধীর আগ্রহে অপেক্ষিতা আমার আম্মা জানেরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের রাতের কিছু অংশ কোরআনে কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগান এ বাগানে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে উপস্থিত করে দিলেন সেই মহান মাবুদের দরবারে একটু কালেমাত শুকর আদায় করি সকলেই জবান ছেড়ে কণ্ঠে কণ্ঠ মিলায়া একসাথে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আমরা কার আওয়াজ দিতে হবে কার নাহনু ইবাদুল্লাহ ওয়াল্লাহু মাবুদি আমরা সকলেই হলাম আল্লাহর গোলাম আর আল্লাহ হলেন আমাদের একমাত্র মাবুদ জোরে বলেন সুবহানাল্লাহ বিশাল আকাশ বিস্তৃত জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সহ এক গোটা পৃথিবী আমাদেরকে উপহার কে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছে যার শুকরিয়া আদায় করে শেষ করার ক্ষমতা আমার আপনার নাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভাষা শিখায়া দিলেন বান্দা তোমার জবান থেকে আমার অসংখ্য নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে চাও তাহলে শুধুমাত্র তোমার জবান থেকে একবার আওয়াজ দিয়ে বলো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সব শুকরিয়া কবুল করলাম কান সুবহানাল্লাহ আর একটু আস্তে কান সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 18,000 মাখলুকাত নিয়ে এসেছেন 18,000 মাখলুকাত সবগুলি সৃষ্টি আল্লাহর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে সৃষ্টিগত দিক থেকে সকলেই আমরা সমান
সবাই আমরা মানুষ, সবাই সমান, এর মধ্যে কোনো রকমের বিভাজন পার্থক্য নেই। তবে পার্থক্য কালক্রমে দিন যত সামনের দিকে আগায় যাচ্ছে তত বেশি মানুষ আজকে বিভাজন হয়ে পড়তেছে। যেমন ধর্মগত দিক থেকে আমাদের ভিতরে আজকে পার্থক্য দেখা যায়। এই মানুষই কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বন করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই ধর্মগত দিক দিয়ে যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে একমাত্র ইসলাম ছাড়া বাদ বাকি যত ধর্ম আছে এই ধর্মের উপরে অথেন্টিক কোনো দলিল প্রমাণ খুঁজে পাওয়া যাবে না, কোনো প্রমাণ পাওয়া যাবে না। এই ধর্মগুলি তাদের ধর্মের কোনো এক গুরু তাদের নাম রেখে দিয়েছে। বুদ্ধিস্ট যে কোনো একটা ব্যক্তির কারণে বৌদ্ধ ধর্মের নামকরণ করা হয়েছে, হিন্দু ধর্ম এ নামটাও যে কোনো একজন মানুষ দিয়েছে। এগুলি মানুষের বানানো ধর্ম। আর আমরা যে ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি তার নাম কি? একসাথে আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? ইসলাম আমাদের ধর্ম। এ কথা পৃথিবীর কোনো মানুষ এই নামকরণ করে নাই। এই ইসলাম একটা ধর্ম, এইটা নামকরণ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ধর্মগত দিক থেকে আমরা সঠিক ধর্মে আছি। আমরা কার নাম রাখা ধর্মে আছি? আল্লাহর রাখা ধর্মে আমরা আছি। এবং তার দলিল প্রমাণ যদি কেউ খুঁজতে চায়, চ্যালেঞ্জ করে, তবে তাদের সামনে আমরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে আমরা চ্যালেঞ্জ করব। সেটা হলো এই কোরআন আমাদের দলিল। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন কার ভাষা? আস্তে কোন? আল্লাহর ভাষা। এখানে আল্লাহ আমাদেরকে ইসলাম একটা ধর্ম হিসেবে মনোনীত করেছেন। ভাইয়েরা আমার, ধর্মের যদি ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদের ধর্ম হলো ইসলাম। এই কথাটার মধ্যে কিছু কনফিউশন রয়ে গেছে। আগে জানতে হবে ধর্ম কাকে বলে, ধর্মটা কি? ধর্ম হলো সৃষ্টিগত দিক থেকে সজাত প্রবৃত্তির বহিঃপ্রকাশ। আল্লাহ যে সৃষ্টি নিয়ে এসেছেন এইটা আচরণিক পরিবর্তন এবং আচরণের বহিঃপ্রকাশকে ধর্ম বলা হয়। যেমন পানি সৃষ্টিকার আল্লাহ, এর আলাদা একটা ধর্ম আছে। পানির ধর্মটা কি? উপর থেকে নিচে গড়ে আসে। আগুনের ধর্ম কি? জ্বালায় দেয়, আছে না? এরকম করে প্রত্যেকটা সৃষ্টিরই আলাদা আলাদা ধর্ম আছে। শিয়াল রাতের বেলা ডাকে, কুকুরও কি করে? ও আলাদা একটা ভাষা দিয়ে ডাকে। এই ভাষা কেউ নকল করতে পারবে না। তবে কুকুরের একটা ধর্ম আছে, কুকুর দাঁড়ায় পেশাব করা, এটা হলো তার ধর্ম। এখন এই কুকুরগুলিকে যদি সব বান্ধে একটা তাফসির মাহফিলের মধ্যে ঢুকাই দিয়ে যদি বড় বড় তাফসির কারকদের নিয়ে এসে যদি ওয়াজ করানো হয়, এ কুকুর খবরদার দাঁড়ায় পেশাব করবি না, দাঁড়ায় পেশাব করা কবিরা গুনাহ, এই বক্তৃতা দিয়ে যদি মঞ্চের মধ্যে থেকে যদি মাহফিল থেকে ছেড়ে দেন, ও যতক্ষণ ধরে রাখছেন বরং আরো পেশাবের বেগ এসে আর তাকে পেশাবের দিকে আকৃষ্ট করবে বেশি। মাহফিল থেকে বেরিয়ে যায়, ঠ্যাং তুলে ব্রাশ ফায়ার করে দিবে। কথা ঠিক না বেটি? আগেই ওই কাম করে উদ্বোধন করবে। তাহলে বোঝা গেল এই ওয়াজ তার কাজে লাগে নাই। তাহলে কুকুরের ধর্ম হলো দাঁড়ায় কি করা? পেশাব করা। কিন্তু এই কুকুর জন্মের পর থেকে যত কুকুর আসবে সব কুকুরের স্বভাব কিন্তু এক। কথা ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, আমি যুক্তিটা কেন দিলাম? আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। কথা কন। ইসলাম মানে শান্তি। তা আমরা যারা মুসলমান, আমাদের ধর্ম যাদের ইসলাম, আমাদের প্রত্যেক
প্রত্যেকটা মুসলমানের ভিতরে এই ধর্ম পালন করার কারণে শান্তি আসা দরকার। কথা ঠিক আছে না? কিন্তু এবার আপনারাই বলেন তো দেখি, যারা আমরা মুসলমান, এই বাংলাদেশের মুসলমানের কথাই বলি, এই বাংলাদেশের অসংখ্য মসজিদ আছে, অসংখ্য মুসল্লি আছে, অসংখ্য নামাজি আছে, অসংখ্য রোজাদার আছে, অসংখ্য যাকাতদাতা আছে। আমার প্রশ্ন হলো, এরা এত ধর্ম পালন করার পরেও এই বাংলাদেশে শান্তি আছে কিনা কোন? কেন নাই? যে এই ধর্মের মধ্যে আমরা যারা আছি, আমাদের স্বভাব সকলের এক হওয়া উচিত ছিল। কথা ঠিক আছে না? যদি নামাজ পড়ি, নামাজের হাকিকত জেনে যদি আমরা নামাজ পড়ি, ওই ব্যক্তি জীবনে কোনদিন চুরি করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন ডাকাতি করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন সন্ত্রাসী করতে পারে না, ওই ব্যক্তি জীবনে কোনো ধর্ষণ করতে পারে না। আজকে যা যা তাকায় দেখবেন, আজকে মুসলমান দ্বারা এগুলি সব হতেছে। কি হয় না এগুলা? শান্তি শেষ। তার মানে আমাদের সব মুসলমান যখন আমরা এক কর্মে নিয়োজিত হয়ে যাব, তার হাকিকত বুঝে যখন আমি আমলে আসব, তখন ওইটাই হবে আমার জন্য শান্তির বার্তাবাহক। নামে মুসলমান, এক চোর নামাজ পড়ে চুরি করতে গেছে, শীত কাটে সব মালামাল নিয়ে শীতের মুখে বোধে সামনে রাখছে, করতে করতে বেশি মাল টানছে, তো ফজরের আজান হয়ে গেছে। চোর হলে কি হবে? সাংঘাতিক লোক, নামাজও পড়ে এবং নামাজ শুধু পড়ে না, আজান দিয়ে পড়ে, মালামাল সামনে থুয়ে আজান দিয়েছে। এখন বাড়িওয়ালা চিন্তা করলো, কে রে, মসজিদ আমার বাড়ির কাছে আসলো না রাতের বেলা আমার বাড়ি মসজিদের কাছে চলে গেল, আজান এত নিকটে কে? দরজা খুলে দেখে আজিব চোর মালামাল সামনে নিয়ে আজান দিচ্ছে। আচ্ছা, আজান শেষ হলো, আজান শেষ হওয়ার পরে গ্রেপ্তার করলো, ধরে বলতেছে, কি ঘটনা কি, আপনি এগুলি কি করছেন? কয়েকগুলি চুরি করছি। আজান দিচ্ছেন, আমার নামাজ পড়তেছেন, কি ধরনের চোর? ও বলতেছে, চুরি মেরা পেশা হয়, আর নামাজ তো মুসফার ফরজ হয়। নামাজ তো আমার উপরে ফরজ, আর চুরি করা আমার পেশা। তার মানে আমি নামাজ পড়ি, চুরি করি, এটাই হলো আমার পেশা। এই ধরনের অভ্যাস আমার বাংলাদেশের মুসল্লিদের আছে না নাই? কিছু সুদখোর আছে, ঘুষখোর আছে, আমি নিজে দেখেছি, আমি নিজে সচক্ষ দেখেছি। মাগরিবের আজান হয়ে গেছে, অজু করে মসজিদে ঢুকতেছে, একবার বাইর হচ্ছে। লোকটা এরকম করতেছে কেন? তার মানে কিছু লোক ওকে ঘুষ দেওয়ার কথা আছে, এখনই আসবে। এরপরে নামাজের কিছুক্ষণ আগে যখন আসলো, আসার পরে কানে কানে বলল যে হাতে নেওয়া যাবে না, অজু আছে, পকেটের মধ্যে ঢুকাই দাও। পকেটের মধ্যে নিয়ে নামাজে দাঁড়ায় গেল। এরকম মুসল্লি বাংলাদেশে আছে না নাই? একদম ভরে গেছে। আজ এই সমস্ত কারণেই আমাদের দেশে শান্তি নাই। শান্তি যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, এই পৃথিবীর শান্তি বাহক একটাই মহামানব, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ, তার চরিত্র, তার তাহজিব, তার তামাদ্দুন আমার আপনার ভিতরে যখন এসে যাবে, তখন এই দেশ শান্তি তথা সোনার দেশে রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার মাথার থেকে পার তালু পর্যন্ত গোটা বডিটাই আল্লাহ মানুষের জন্য, মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য উত্তম আদর্শ হিসাবে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কত দার্শনিক আসলো, কত জ্ঞানীগুণী মানুষ আসলো, কত জন আসলো, এই পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মানুষেরই ভিতরে কিছু না কিছু একটা চারিত্রিক গুণাবলীর মধ্যে একটা কালিমা লেপন করা থাকে। পৃথিবীর একটাই মানুষ যার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ, তিনি হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কোরআনের মধ্যে এই জন্যই বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা কোনো আদর্শ যদি গ্রহণ করতে চাও, কোনো নমুনা যদি গ্রহণ করতে চাও, তাহলে এই মানুষটার দিকে তাকায়া তুমি ও তার রঙে, তার চরিত্রে চরিত্রবান হয়ে যাও, তবে গা এই ব্যক্তি কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত মুক্তি পেতে পারে। চরিত্র আমার নবীর মাথার থেকে পার তালু পর্যন্ত গোটা বডিটাই আল্লাহ রব্বুল আলামিন
গুণে বরকতে আল্লাহ ভরে রেখে দিয়েছেন, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলামিন সগীরা গুনাহগুলি মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ হবে নাকি? আর একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যার দিকে তাকাইলে পারে আপনার ক্ষুধা পর্যন্ত আল্লাহ নিবারণ করে দিয়ে দেয়, ক্ষুধাই থাকবে না। এমন একটা মানুষ বিশ্ব নবী, আমাদের মুক্তির জন্য তিনি এসেছেন, আর আমরা তার আদর্শ বাদ দিয়ে আজকে ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্ম অবলম্বী যারা, তাদের আদর্শে আজকে আমরা আদর্শবান হয়ে গেছি। এদেশে মূর্তি ডুবাইতে যায়, আমার মুসলমান বাচ্চারা মূর্তির সাথে সাথে দৌড়ায়, নদী পর্যন্ত চলে যায়। কথা ঠিক আছে না? কিন্তু আজ পর্যন্ত কোন ঈদগাহের মাঠে হিন্দু খ্রিস্টান অন্য অন্য ধর্মের লোককে আমরা কোনোদিন খুঁজে পাই নাই। পাওয়া গেছে? পাওয়া যায় নাই। কিন্তু আমরা যাই, তারা জীবনে কোনদিন আসবে না। তাদের ধর্মে তারা ঠিক আছে, তাদের চরিত্র ঠিক রেখেছে, কিন্তু চরিত্র কেবল আমাদেরই ঠিক নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে হেদায়েত করার জন্য, মুক্তি দিবার জন্য আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত আল্লাহ অসংখ্য আম্বিয়া কেরাম পৃথিবীতে নিয়ে এসেছেন, এবং তাদের দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে যাতে টিকে থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তাদের পাশে কিছু অথেন্টিক দলিল দান করেছেন, এবং কাজটাকে তাওহীদি মিশনটাকে সাকসেসফুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন কি দিয়ে? লাঠি। আর একটা মুজিজা আছে, মুসা আলাইহিস সালাম যখন বগলের মধ্যে হাত ঢুকাই দিয়া বগল হাতটা বের করে আনে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে থেকে আলো বের করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ক্লিয়ার হয়ে যায়। হযরত ঈসা পয়গম্বর, তাকে আল্লাহ তাআলা তিনটা মুজিজা দান করেছেন। একটা হলো কোনো অন্ধ ব্যক্তি, জন্ম অন্ধ, তার চোখের উপরে যদি ঈসা পয়গম্বর হাত স্পর্শ করে দেন, তাহলে তার চোখটা আল্লাহ ক্লিয়ার করে দিয়ে দেয়। কুষ্ঠ রোগী আছে, ঈসা আলাইহিস সালাম তার বরকতের হাত লাগায় দিলেই তার রোগ একদম ক্লিয়ার। আর আরেকটা হলো, কোন মানুষ যদি ব্রিটিশ আমলে যদি মারা যেয়ে থাকে, এই মানুষটাকে জিন্দা করার ক্ষমতা আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। কবরের সামনে দাঁড়ায় তিনি বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে জিন্দা হয়ে যাও, অমকের বেটা অমক বলার সাথে সাথে ওই ব্যক্তি কবর থেকে জিন্দা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টানেরা একদিন হযরতে ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, পয়গম্বর, তুমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হও, আর তোমার যে মুজিজা আছে, এই মুজিজার মধ্যে একটা মুজিজা হলো মানুষকে জিন্দা করা, এই মানুষকে তুমি জিন্দা করো, আমরা মনে করছি তোমরা এই নতুন কিছু কবরে যারা ঢুকেছে এই মানুষগুলিকে জিন্দা করতেছো, কিন্তু পুরাতন কোনো মানুষকে যদি জিন্দা করে দেখাইতে পারো, তাহলে আমরা বুঝবো তুমি আসলে আল্লাহর পয়গম্বর। আর এই জিন্দা করতে পারলেই বুঝবো তুমি পয়গম্বর। খ্রিস্টানদের মধ্যে থেকে একজন বলে উঠল, আমাদের জানা মতে এই পাহাড়ের পাদদেশে নিকটেই একজন পয়গম্বর ঘুমিয়ে আছেন, তার নাম হলো হযরতে শীস আলাইহিস সালাম, যিনি হলেন আদম আলাইহিস সালামের সন্তান। কোথায় আদম আর কোথায় ঈসা পয়গম্বর? ঈসা আলাইহিস সালামকে বলো, তুমি যদি এই পয়গম্বরকে যদি তুমি জিন্দা আমাদের সামনে যদি দাঁড় করাতে পারো, তাহলে বুঝবো তুমি আসলেই আল্লাহর পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে তিনি নাম ধরে কুম বিইজনিল্লাহ ইয়া শীস বলার সাথে সাথে হযরতে শীস আলাইহিস সালাম কবর থেকে দাঁড়ালেন না প্রথমবার। তার মানে বহু বছর আগেকার কবর, তার হাড্ডি গোশত ইত্যাদি এগুলি মাটির সাথে মিশে গেছে। প্রথমবার বলার সাথে সাথে মাটির সঙ্গে তার শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি মিশে গিয়েছিল, এগুলি সব আস্তে করে এক জায়গায় জমা হয়ে গেল। আর একবার বললেন, কুম বিইজনিল্লাহ ইয়া শীস, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। এই দ্বিতীয়বার বলার সাথে সাথে
ঈসা সালামের গোটা হাড্ডিগুলি তার বডিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এ হলো দুই। তিনবার, তৃতীয়বার যখন তিনি বললেন কুম বিইজনিল্লাহ ইয়া শীষ, বলার সাথে সাথে হযরত শীষ আলাইহিস সালাম ওখান থেকে মাটি ফুঁড়ে দাঁড়িয়ে হযরত ঈসাকে সালাম জানালো। সুবহানাল্লাহ বলেন। এই গুরুত্বপূর্ণ কঠিনতম দায়িত্ব আসলে এটা কোনো মানুষকে দেওয়া হয় নাই। মানুষকে জিন্দা করার ক্ষমতা কার? আর একটু চিল্লা বলুন তো কার? আল্লাহর। ঈসা আলাইহিস সালাম যখন এই দায়িত্ব পালন করেছেন তখন খ্রিস্টানরা আগের থেকেই তারা সন্দিহান, যার বাবা নাই নিশ্চয় তার বাবা হলো আল্লাহ। একটু চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। তারা আরো পাকাপোক্ত হয়ে গেল। নবী না, এ কি আল্লাহর বেটা। এখন এই আল্লাহর বেটা না ঈসা আলাইহিস সালাম, এটা কোরআনে কারিমের মধ্যে তার অসংখ্য যুক্তি আছে, প্রমাণ আছে না নাই? তিনি আল্লাহর পয়গাম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন যদি কোনো খ্রিস্টান আমাদেরকে প্রশ্ন করে, ও মুসলমানেরা তোমরা বলে বেড়াও ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বর বেটা না, তাহলে তার জন্মটা কেমনে হলো, তার বাবাকে? তার প্রথম উত্তর হলো আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়াকে পিতা মাতা ছাড়াই তাদেরকে আগে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ বুঝায় দিলেন গোটা জাতিকে যে আমি আল্লাহ তাআলা পিতা মাতা ছাড়া আমি পৃথিবীতে মানুষকে জন্ম দিতে পারি এবং পিতা ছাড়া জন্ম দিতে পারি, তাই আমি আল্লাহ প্রমাণ করে দেখায় দিলাম। কেমন করে হলো? একদিন হযরতে ইমরান আলাইহিস সালাম নামাজ পড়তেছেন মসজিদে। তার বিবি হান্না আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার একটা যদি পুত্র সন্তান দাও তাহলে এই সন্তানটা তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের আমি খাদেম বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে ফেলেছেন, সন্তান একটা দেবেন। ভাইরা আমার, এই দোয়া করার পরে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে ফেললেন। দোয়া কবুল করার পরে ইমরান আলাইহিস সালামের স্ত্রী যখন সন্তান সম্ভাবনা একেবারেই নিকটে এসে গেল, তারা চিন্তা করতে লাগলো একটা পুত্র সন্তান হবে, এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের যদি আমি খাদেম বানাতে পারি, কিয়ামতের ময়দানে এই একটা খাদেমের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়া দেবে। ভাইরা আমার, হযরতে হান্না যখন একেবারে পুত্র প্রসবের একেবারে সম্ভাবনা এসে গেল, তাদের মনের ভিতরে বড় আনন্দ। এমন সময়ের ভিতরে যখন জন্ম দিলেন, জন্ম দেবার পরে হযরতে হান্নার টাকায় দেখতেছেন এটা কোনো পুত্র সন্তান নয়, এ তো দেখতেছি একটা মেয়ে সন্তান আল্লাহ দান করে দিয়েছেন। হযরতে হান্না আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি চাইছিলাম তোমার কাছে একটা পুত্র সন্তান, এই সন্তান দিলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের আমি খাদেম বানাবো, এ দেখতেছি তুমি কন্যা সন্তান দিয়েছো, এখন আমি এটা কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, লাইসা যাকারু কাল উনসা, ওগো হান্না আমি এই জায়গার মধ্যে পুত্র সন্তান দেই নাই, তোমাকে একটা মেয়ে সন্তান দিলাম। তবে আমি ঘোষণা করে দিলাম এই দুনিয়াতে তোমাকে যে মেয়ে সন্তান দিলাম, এই মেয়ে সন্তান সমকক্ষ পৃথিবীর কোনো যুবক নয়, কোনো পুরুষ আজ পর্যন্ত এই মেয়েটা সমকক্ষ হতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ নিজে বলে দিলেন এই মেয়ের নাম আমি আল্লাহ রেখে দিলাম, ও সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। মন খারাপ হয়ে গেল। আমাদেরও মেয়ে সন্তান যদি পর পর কয়টা হয়, তিনটা হলে পরে মন খারাপ হয়ে যায়। আমরাও কি চাই একটা ছেলে সন্তান হোক। কথা কন না আমার সাথে, কথা ঠিক বলছি না? কিন্তু আবার আর একটা চিন্তা উল্টা, কোন ফিরিজিয়ান গাবি যদি বাচ্চা দিতে লাগে, নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আড়িয়ে বাচ্চা দিও না, বকন দাও। মানুষের বেলায় পুরুষ চায়, আর গরু ছাগলের বেলা কি চায়? বকন চায়। এর ধারাই চিন্তা ভাবনাই বুঝা বিপদ। আল্লাহ তাআলা নাম রাখলেন মারিয়াম।
লালন পালন করার দায়িত্ব পর্যন্ত একেবারে অনীহা ইমরান আর হান্নার। কে এখন তাকে লালন পালন করবে? যেহেতু চেয়েছেন তিনি সন্তান, পুরুষ হয়ে গেছে মেয়ে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার মনোনীত বান্দি, তাকে লালন পালন করাবেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি দিয়া। তারই সম্পর্কে খালু হযরত জাকারিয়া আলাইহিস সালামকে, হযরত মরিয়মকে লালন পালনের আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একজন পয়গম্বরের দায়িত্ব লালিত পালিত হলে তার সকল চারিত্রিক গুণাবল তা অনেক ঊর্ধ্বে থাকবে, এভাবেই তিনি বাড়তে থাকবেন। বাইতুল মুকাদ্দাসের পাশেই মেহরাব, এই মেহরাবের পাশেই হুজরা, মেহরাবের মধ্যেই তাকে লালন পালন করতেছেন। যেহেতু নবী, তাকে খানা পিনা সব করায় এবং সব রকমের সেবা শুশ্রূষা চলতেছে। সকালে বেরিয়ে যায়, বিকালে এসে আবার তার দায়িত্ব সেবায় নিয়োজিত হয়ে যায়। এভাবেই আস্তে আস্তে মরিয়ম বড় হতে শুরু করেছে। ভাইরা আমার, এরকম চলতে চলতে দীর্ঘদিন পর্যন্ত সময় পার হয়ে গেল। যখনই হযরতে মরিয়মের বয়স 14 থেকে 15 বছর উপনীত হলো, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তাওহীদের মিশন নিয়ে মাঝে মাঝে একই কায়দায় বেরিয়ে যেতেন। ঘরটা সম্পূর্ণ একদম তালাবদ্ধ করিয়া, জ্বালানা বন্ধ করে দিয়া, ভিতরে একদিনের খাবার দিয়ে যখন জাকারিয়া আলাইহিস সালাম বাইরে চলে গেলেন, মনে করছেন তিনি বিকালবেলা চলে আসবেন। কিন্তু বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বাইরে যাইয়া একদিন নয়, ওই জায়গার ভিতরে 7 দিন পর্যন্ত তাওহীদের মিশনে ব্যস্ত ছিলেন। এদিকে হযরতে মরিয়ম একা ঘরের মধ্যে আছেন, খাবার দেওয়া হয়েছে একদিনের। হযরতে মরিয়ম একদিনের খাবার নিয়ে ঘরের মধ্যে আছেন, আর হযরতে জাকারিয়া 7 দিন পর্যন্ত বাইরে তাওহীদের মিশন নিয়ে কথা বলতেছেন, ব্যস্ত আছেন। এর মধ্যে দিয়া একদিন হযরতে মরিয়ম ঘরের মেহরাবের মধ্যেই গোসলখানায় তিনি গোসল করলেন। গোসল করার পরে তিনি নতুন কাপড় যখন পরিধান করতে যাচ্ছেন, এমন সময়ের ভিতরে লক্ষ্য করে দেখেন একটা যুবক দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে পড়েছে। ভাইরা আমার, একটা ঘরের ভিতরে একটা মাত্র যুবতী মেয়ে, আর হঠাৎ করে একটা যুবক ভিতরে ঢুকে পড়লে অবস্থাটা কেমন দাঁড়িয়ে যায়। আম্মা জান মরিয়ম থরথর করে কাঁপতেছে। এখানে কোনো মানুষ নাই, শুধুমাত্র মেয়ে একা মরিয়ম। এইটা চিন্তা ভাবনা করতেছে আর থরথর করে কাঁপতেছে। মরিয়ম আস্তে করে যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তুমি কার অর্ডারে ঘরের মধ্যে ঢুকলে? আমি বলতেছি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাও। যুবক কোনো কথা বলে না, ওই জায়গার মধ্যে মরিয়মের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকেন। এরকম আবার যখন বললেন এখনো বেরিয়ে যাও বলছি, কিছুতেই বের হয়ে যায় না। লাস্ট পর্যায়ে হযরতে মরিয়ম ডাক দিয়ে বলতেছে, ওহে যুবক, তুমি আমারে চিনো না? এই দুনিয়ার জগতে যত মহিলা, যত নারী আছে, সকল নারীরা যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে, সকল নারীর দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ আমার দোয়াটা কবুল করে নেবে। আমি কিন্তু এই মুহূর্তে তোমাকে বদদোয়া করবো, বাড়াও তাড়াতাড়ি ঘর থেকে। যুগ তাকায় আসেতে আসেই ফেল ফেল করে, কিছুতেই যায় না। লাস্টে যখন হাত উঁচু করলেন, উঁচু করিয়া তার জন্য যখন বদদুয়া করবেন, এমন সময়ের ভিতরে যুবক ডাক দিয়ে বলতেছে, মরিয়ম, আমার জন্য বদদুয়া করবেন না। আসলে আপনি আমাকে যেটা ধারণা করছেন, এই দুনিয়ার কোনো যুবক আমি নই, আমি হলাম আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল। আমি আপনার একটা পুত্র সন্তান হযরতে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ নিয়ে এসেছি। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লা বলতে হবে, আল্লাহু আকবার। আমি ঈসা পয়গম্বরের আমি সুসংবাদ নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে একটা সুন্দর ঘ্রাণ লেগে গেল। তিনি খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে দেখলেন পাশেই একটা ফুলের পাপড়ি আছে, ওই ফুলের মধ্যে থেকে ঘ্রাণ প্রসারিত হতেছে। সুবহানাল্লাহ কবেন না? সঙ্গে সঙ্গে মরিয়ম উঠালেন। আর এমনি মেয়েরা সাধারণত ফুল পাইলে পারে ওদের হুঁশি থাকে না, কথা ঠিক আছে না? হযরতে মরিয়ম
ফুল উঁচু করলেন, ফুল লিয়া মানুষ কি করে? কোথায় না, খালি নাকেই দেয়, আর কোনো কাজ নাই। এই ফুলের বহু কাজ। ফুল একেবারে পবিত্র জিনিস, কথা ঠিক কিনা? ফুলের মধ্যে কোনো রকমের কালিমা নাই, ফুল একদম নিষ্পাপ একটা আল্লাহর সৃষ্টি। অথচ এই ফুল দিয়া আজকে আমাদের দেশে অনেক চোর ডাকাত খুনি যারা অন্যায় করে জেলের মধ্যে বসে, এদেরকে আবার আনার জন্য ফুলের মালা গলায় দিয়া অমুক ভাইয়ের চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র করে বাড়িতে নিয়ে চলে আসে। আমি মনে করি চোর চুটকার গলার উপরে ফুলের মালা দেওয়া, এটা ফুলের একটা অবমাননা করা হয়, বিশাল একটা অবমাননা। ফুল অপবিত্র জিনিস না। আবার 14ই ফেব্রুয়ারি কি আছে, আর কথা কয় না, ভালোবাসা দিবস। কি দিয়ে ভালোবাসে? এই ফুল দিয়েই ভালোবাসে, কথা ঠিক আছে না? আমার প্রশ্ন হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই সংস্কৃতি কি বাংলাদেশের মুসলমানের সংস্কৃতি না ইহুদি খ্রিস্টান? কথা কন, আমার সাথে কথা বলেন। এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। অথচ আজকে আমার বাংলাদেশে এই সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য পুলিশ বাহিনী সহ সকল দায়িত্বশীলদেরকে বলে দেওয়া হয় যে 14ই ফেব্রুয়ারির ভালোবাসা দিবস যেন আপনার যথাযথভাবে যেন পালন করা হয়, কোনো হট্টগোল কোনো গোলমাল যেন না হয়। এইদিকে পুলিশ বাহিনী সহ সকলকে একদম সচেতন থাকতে বলা হয়, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আর এই সুযোগে সারা বছর ধরে একটা মেয়ে আর ছেলে ভালোবাসা বেশি আসতেছে, মাঝখানে 14ই ফেব্রুয়ারি ওদের হলো আজকে আউট হওয়ার দিন। আউট হওয়ার দিন পর্যন্ত এই দিনে ইহুদি খ্রিস্টানরা তারা মঞ্চ করতো, ইহুদি খ্রিস্টানরা তারা ওই 9 মাস ধরে ভালোবাসতো, আর 14ই ফেব্রুয়ারি তারা ফুল আদান প্রদান করে তাদের ভালোবাসার সমাপ্তি ঘটাতো। এটা জানা নাই আপনাদের? সমাপ্তি ঘটাতো। আর আজকে আমার বাংলাদেশেও এই ফুল নিয়ে একজনকে দিয়ে টানি হেসড়ে চলে যাচ্ছে, পুলিশ তাকায় রয়েছে। যুবক বলতেছে টাকায় লাভ নাই, ভালোবাসা দিবস ভালো করে যাতে জায়গা মতো নিয়ে যেতে পারি সহযোগিতা কর। কথা কন, কথা ঠিক না? এই অপসংস্কৃতি আর আমার বাংলাদেশে একদম ভরপুর হয়ে গেছে, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সব তাকায় দেখেন। মুসলিম সংস্কৃতি কারোর মধ্যে নাই। ছেলেরা প্যান্টুল বানায়, সেদিন দেখি এক ছেলের প্যান্ট মাজাদি পরে যাচ্ছে। আমি বললাম যে প্যান্ট বানাইছে ভালো কথা, এটা তো ফিতা না যে টাইট করা যাবে, এটা মাজার মাপ দিয়ে বানাইছাও, তাই মাজা দিয়ে পড়ে যাচ্ছে কেন? হুজুর আপনি বুঝবেন না, বাংলা বাংলা বলো আমি বুঝবো। কয় এটা এইভাবেই পড়ে যেতে থাকবে, আমার দায়িত্ব খালি টানি টানি তোলা, খালি পড়ে যাবে আর আমি উনি টানি টানি তুলবেন। কি একটা দায়িত্ব রে, কথা বুঝতে পেরেছেন? আজকে অপর সংস্কৃতিতে গোটা বাংলাদেশ ভরে গেছে। যেদিকে যাবেন আজকে আমি মনে করি এই অপর সংস্কৃতি আজ বাংলার বুকে ঢুকায়া আমার তরুণ যুবক যুবতীদের আজকে চরিত্রগুলিকে আজকে নষ্ট করে ফেলে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকাবেন, শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে এমন একটা যুবক খুঁজে পাওয়া যায় না তার পাশে একটা মেয়ে নাই। কথা কন নাকি আপনারা? একটা মেয়ে তার পাশে থাকবেই। আবার যদি কোনো সময় ছুটি হয় দেখবেন এক ছেলে এক মেয়ের সাথে করে নিজের বাড়িতে নিয়ে চলে আসছে। মা বাবা জিজ্ঞাসা করে যদি এরা কারা, ছেলে বলে যে এটা আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড কাকে বলে বাংলা বল। কয় আপনি বুঝবেন না, এ আমার সহযোগী আমার সাথে থাকে। এখন মা বলতেছে তো এই জন্যই লেখাপড়া শিখাইছিলাম যে আজকে তুই যুবক একটা বিয়ে নিয়ে আসছিস, একটা অবিবাহিত মেয়ে বেকারা মেয়ে, তার সাথে চলাফেরা করবা, আর আমাকে বলতেছো এ হলো আমার গার্লফ্রেন্ড। এ কিচ্ছু বুঝি না, এখন ঝাঁটা পিটা করবো তো লেখাপড়া বরবাদ করে দেবো যদি বাড়ি বসে থেকে না তার সেটা। এখনো সেই মুসলিম পরিবারের মেয়ে মানুষ এখনো আছে না নাই? আছে, কিন্তু এই অপকর্মগুলি আজও চলতেইছে। কথা বুঝছেন? এই ফুল দিয়ে অনেক কিছু করা হয়। বুঝলে আমি অনেক সময় বলি এটা সম্পূর্ণ অপব্যবহার। এক পুতুরিয়ে গেছে হলো তাওয়াই বাড়ি বেড়াইতে। এখন তাওয়াই বাড়ি গেলে পরে দুপুরবেলা গোসল দিছে, গোসল দেবার পরে এখন মাওই সুগন্ধি মাখার জন্য এক কৌটা আতর দিছে। এই আতর এখন পুতুরিয়া মনে করছে যে আতর মনে হয় এই দুপুরবেলা গোসলের পরেই বোধহয় একটা প্রাথমিক খাবার। ও আল্লাহর হস্তে আতরের কইটি মুটি চাইটি খাওয়া ফেলছে।
এখন মা ওই টাকা দেখলো যে করলোটা কি, আতর দিলাম গায়ে মাখার জন্য, এ দেখতেছি খায়া ফেললো। এখন জামাই রিং দিয়ে বলতেছে, জামাই বাবাজি আপনার এই ছোট ভাই এই কোনো মাথা টাথা খারাপ? এখন জামাই বলতেছে, মা কি ঘটনাটা কি করছে? ঘটনা তেমন ঘটে নাই, গোসলের পরে তার শরীরে একটু সুগন্ধি মাখার জন্য আতর দিলাম, আর লক্ষ্য দেখলাম আতর তো খাইলো, কইতে চাইতে খাইলো, মাথা টাথা কি খারাপ? জামাই বলতেছে, একটু মাথা খারাপ আছে, ও বোঝে না এই আতর যে রুটি দিয়ে ভরায়া খেতে হয় ও জানে না। এখন শাওরি চিন্তা করলো, আরে আমার এই তো দেখছি পুতুরি হাফ পাগল, আমারটা ফুল পাগল, আতর বেলে কোনোদিন রুটি দিয়ে ভরায় খায়। এই তো বাংলাদেশের অবস্থা। আমি মনে করি যে এই দেশে যখনই অপসংস্কৃতি ঢুকে পড়েছে, এই অপসংস্কৃতি যাদের মধ্যে ঢুকেছে তারাই আজকে এই উল্টাপাল্টা কর্মকাণ্ডগুলি করতেছে, যার কারণে আজকে নামাজি বেশি, মসজিদ বেশি, সব বেশি আছে বাংলাদেশে, কিন্তু শান্তি নাই, শান্তি খুঁজে পাওয়া যায় না। ভাইরা আমার, হযরত মারিয়াম ওই ফুলটা নাকের মধ্যে নিলেন, একটা মাত্র ঘ্রাণ শুকলেন, শুকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওইটার মাধ্যমে হযরতে ঈসা পয়গম্বরের সুসংবাদ আল্লাহ মরিয়মকে দিয়ে দিলেন। এদিক দিয়ে হযরতে জাকারিয়া 7 দিন পর্যন্ত তাওহীদে মিশন নিয়ে তিনি ঘুরতেছেন। 7 দিন পরে হঠাৎ করে মনে পড়ে গেল, আমার মেয়েটাকে আমি একদিনের খাবার দিয়ে আসছিলাম, নিশ্চয়ই মেয়েটা না খেয়ে হয়তো মারা গেছে। ওই জায়গায় তিনি আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আমার মেয়েটাকে আল্লাহ তুমি হেফাজত করো। হযরতে জাকারিয়া এরকম করতে করতে আসতেছেন, সামনের দিকে আগাচ্ছেন, মেহরাবের সামনে যখন তিনি আসলেন, আসার পরে তালার মধ্যে চাবি ঢুকাবেন তাও চিন্তা করতেছেন, এখনই তালা খুলবো আর দেখতে পাবো আমার মেয়েটা মৃত ঘরের মধ্যে পড়ে আছে। ভাইরা আমার, যখনই হযরতে জাকারিয়া বিসমিল্লাহ বলিয়া তালার ভিতরে চাবি ঢুকায়া একটা মোচড় দিলেন, দরজা যখন খুলে গেল, খোলার সঙ্গে সঙ্গে হযরতে জাকারিয়া লক্ষ্য করে দেখতেছেন মেয়েটা তো মারা যায় নাই, বরং ওই মেয়েটা ওই পাশেই জিন্দা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া বলতেছে, মা একদিনের খাবার দিয়ে গেলাম আর 7 দিন পর্যন্ত তুমি কিভাবে বেঁচে আছো? হযরতে মারিয়াম ডাক দিয়ে বলতেছে, খালুজান আপনি শুধুমাত্র একদিনের খাবার আমারে দিয়েছেন, একদিনের খাবার যখন শেষ হয়ে গেল, আমার সৃষ্টিকর্তা তো হলো আমার আল্লাহ, আপনার খাবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমার খাবার চালু করে দিয়েছেন। সামনেই জান্নাতি ফল। সঙ্গে সঙ্গে হযরতে জাকারিয়া ডাক দিয়ে বলেন, আইনালা কি হাযা ইয়া মারিয়াম, এগুলি তুমি কোথায় পাইছে গো মা? হযরতে মরিয়ম বলতেছেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে লেখেন, হযরতে মরিয়ম জান্নাতি ফল খাবার কারণে হযরতে জাকারিয়া মরিয়মের দিকে তাকায়, দেখে তার মাথার থেকে গোটা বডিটাই যেন আল্লাহ জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেউ যদি জান্নাতি ফল খায়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার ভাগ্যে জুটতেছে না, আমরা স্বপ্নেও পাই না যে আমল করি, এই আমলের দ্বারা জান্নাতি ফল চোখে দেখা লাগবে না। আমল যদি ভালো হয় তাহলে জান্নাতি ফল আপনি পেতে পারেন। আল্লাহর পয়গম্বরের দরবারে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে হযরতে জিবরাইল অসংখ্যবার জান্নাতি ফল খাওয়াইছে। সুবহানাল্লাহ। অসংখ্য ফল খাওয়াইছে। ভাইরা আমার, একদিন হযরতে দাহিয়া কালবি তখনও মুসলমান হয় নাই, অসংখ্য জিন্দা কন্যাকে মাটির তলে পুঁতে দেবার কারণে নিজে একটু অনুশোচনা করতে লাগলেন। কেমন অনুশোচনা করতে লাগলেন?
শেষবারের মতো একটা মেয়ে তার ব্যবসার খাতিরে বহুদিন পর্যন্ত বাইরে থাকার কারণে মেয়েটার বয়স একটু বড় হয়ে গেছে। যখন ব্যবসার থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে তিনি দেখতেছেন একটা মেয়ে ঘুরতেছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলো কে? তখন স্ত্রী বলল এইটাই তো তোমার মেয়ে। তখনই তার মাথার ভিতরে আপনার রক্ত চড়াও হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই মেয়েটাকে হত্যা না করা হবে অতক্ষণ পর্যন্ত দাহিয়া কালবি তৃপ্তি পাবে না। এক জায়গায় বেড়ানোর নাম করে নিয়ে গর্ত খনন করলেন। বাবা যখন গর্ত খনন করে গাটা যখন ঘেমে যায়, ওই মুহূর্তে তার কন্যা নিজের কাপড় দিয়ে তার ঘামটা মুছিয়ে দেয়। এই দৃশ্যগুলি দাহিয়া কালবি সব দেখতেছে। এক পর্যায়ে যখন গর্ত সম্পূর্ণ খনন করা হয়ে গেল, ওই মেয়েটাকে গর্তের মধ্যে একটা লাথি দিয়ে ফেলে দিয়া পাথর চাবানো শুরু করে দিল। মেয়েটা কান্দে আর বলে, বাবা বাবা, বুঝতে পেরেছি আজকে কন্যা সন্তান হবার কারণে আমার কপালে এই দশা। ওগো আব্বা, আমি আপনাকে একটা বার অনুরোধ করতেছি, আমাকে একটা বার আপনি জীবন ভিক্ষা দেন। এই দুনিয়ায় যদি আমি বেঁচে থাকি, জীবনে কোনোদিন আপনাকে আমি আব্বা পরিচয় দেব না। কিন্তু ওই পাষাণ হৃদয় দাহিয়া তা শুনল না। ভাইরা আমার, এমন করে পাথর চাপাইতে চাপাইতে বুক পর্যন্ত যখন চাপাই দিল, ওই মেয়েটা আর্তনাদ করে ডাক দিয়ে বলে, আব্বা, একটা বার তোমার কাছে আমি জীবন ভিক্ষা চাই, একটু আমাকে জীবন ভিক্ষা দেন। আমি বেঁচে থাকতে জীবনে কোনদিন তোমার সামনে আমি কোনোদিন আসবো না, পিতা পরিচয় জীবনে কোনদিন দেব না। কিন্তু পাষাণ হৃদয় দাহিয়া ওই মেয়েটাকে একটু সহযোগিতা করলো না। এরপরে মেয়েটাকে সম্পূর্ণ মাটির মধ্যে পুঁতে দিয়ে বাড়িতে আসার পরে চলাফেরা করে। বারবার দৃশ্যটা তার চোখের মধ্যে আসে। রাতের বেলা একটু চোখ মুছতে পারে না, ওই দৃশ্যটা এসে হেসে ওঠে। এরকম চলতে চলতে হযরত দাহিয়া কালবি তখনও মুসলমান হয় নাই। আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া জগতে আমার মনে হয় এত বড় পাপী আসমান জমিনের মধ্যে কেউ নাই, আর আল্লাহ বুঝি আমার গুনাহটা মাফ করতে পারবে না। নবী আমার অগ্নিশর্মা হইয়া ডাক দিয়া বলে, ও দাহিয়া, কি কথা বলো আমার আল্লাহর সম্পর্কে? তুমি কি পরিমাণ গুনাহ করে ফেলেছো বলে তোমার ধারণা? এমন সময় দাহিয়া ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার ধারণা হলো উহুদ পাহাড়ে আমি শত শত পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দাহিয়া রে, তুমি কি আমার আল্লাহ তাআলার রহমতের দরিয়া জীবনে কোন দিন দেখছো? কয় না, তা তো দেখি নাই। কয়, তোমার জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহগুলি যদি লইয়া আমার আল্লাহর রহমতের দরিয়ায় যদি নামায়া দাও, সব গুনাহগুলি মিশে যাবে, ওই দরিয়ায় কোনোদিন ঢেউ আসবে না, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। দাহিয়া কালবি ডাক দিয়ে বলতে, তো হুজুর, আমি এত বড় পাপী, আমার কি জীবনে গুনাহ মাফ হবে নাকি? এই মুহূর্তে যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিন আপনার সব গুনাহ মাফ করে দেবে। দাহিয়া কালবি রাসূলের সাথে হাত লাগাই দিলেন, আল্লাহর পয়গম্বর তাকে কালেমা পড়ায় দিলেন, এবং সুসংবাদ এসে গেল। আল্লাহ তাআলা বলে দিলেন, হুজুর, এই মুহূর্তে দাহিয়া কালবি সব গুনাহ আমি আল্লাহ মাফ করে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন, কা গুনাহ হবে আবার? আর একটু চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের মধ্যে আপনাকে এই পরিবেশে নামাজের কথা বলছি না, এই পরিবেশে যাকাতের কথা বলছি না, এই পরিবেশে হজের কথাও বলছি না, এই পরিবেশের মধ্যে আপনার ইসলামী পাঁচটা স্তম্ভের একটা আমলের কথা বলবো। সেটা হলো, এখানে মাঝে মাঝে আপনার জবান দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমি নামাজ, রোজা, হজ, যাকাত যা যা আদায় করি, কিয়ামতের ময়দানে যদি ওই আমল আমাকে জান্নাতে নেবার যদি কারণ নাও হয়ে থাকে, আজকে এই বনপাড়া ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে দাঁড়িয়ে একবার যদি আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, ইচ্ছা করলে আল্লাহ এই আমলের কারণে কিয়ামতে আমাকে নাজাত দিতে পারে, এই আত্মবিশ্বাস আছে? জোরে বলেন, আছে? যদি থাকে তাহলে সবাই দুইটা হাত উঁচু করে একবার বলেন আল্লাহু আকবার। হাত নামান।
হতে পারে আজকের আপনার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইটা কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারে। এই বিশ্বাস নিয়েই এখানে ঢুকা লাগবে। আর একটা বার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, মাঝে মাঝে এইটা করবেন, তাহলে বাড়ির কিছু নিয়ে যেতে পারবেন। আসছেন খালি হাতে, একটা নাজাতের পথ বের করে নিয়ে চলে যাবেন। আল্লাহ যেন কিয়ামতে নাজাত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বলতেছিলাম মনে আছে? হযরতে দাহিয়া কালবির গুনাহ মাফ হয়ে গেল। দাহিয়া কালবি ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার মেয়ে সন্তান যা ছিল সবগুলি মাটির মধ্যে পুঁতে ফেলেছি। আমার সম্পদে অঢাল সম্পদ, কে খাবে? আমি এই মুহূর্তে বলছি, এর অর্ধেক সম্পদ ইসলামের জন্য আপনার কদমে আমি দান করে দিয়ে দিলাম। জান কি করব সম্পদ? এত ভালোবাসে রসুলকে, তিনি রসুলের দরবারে গেলে কিছু হাদিয়া নিয়ে চলে যেতেন। ওই হাদিয়া রসুল খাইতেন, সাহাবীরা খাইতেন। আর বেঁচে গেলে পারে কিছু রসুল রেখে দিতেন। তার বাড়িতে আছে দুইজন কলিজার টুকরো, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এদের জন্য তিনি বাড়িতে নিয়ে যেতেন। বন্ধুরে আমার, এই অবস্থায় যখন চলতে লাগলো, 2-3 দিন আল্লাহর পয়গম্বর হাসান হোসেনকে যখন ওই দাহিয়া কালবির খাবার এনে যখন খাবার দিতে লাগলেন, একদিন হাসান হোসেন ডাক দিয়ে বলতেছে, নানা ভাই, এই খাবারগুলি কে তোমাকে প্রতিদিন দেয়? আমাদের জন্য নিয়ে আসো। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ও হাসান হুসাইন, আমার একজন জলিলুল কদর সাহাবী আছে, তার নাম হলো দাহিয়া কালবি। প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে আসে, আমরা খাই, সাহাবীরা সকলে মিলে খাই। আর তোমরা কলিজার টুকরো 2 ভাই, আমি তোমাদের জন্য নিয়ে আসি। এইভাবে চলতেছে। হাসান হোসেন ডাক দিয়ে বলে, নানা ভাই, আমরা দুজন যদি দরবারে যাই, তোমার দাহিয়া কালবি আমাদেরকেও খাবার দেবে কিনা? নবীজি বললেন, আমার দৃঢ় বিশ্বাস, আমার নাতি হবার কারণে আমার চাইতে তোমরা খাবার বেশি পাবা। ভাইরা আমার, এবার বিশ্ব নবীজির 2 হাত ধরে 2 ভাই রওনা দিলেন নবীর দরবারে। সাহাবায়ে কেরামরা বসে আছেন। এরপরে দাহিয়া নবী হাসান হুসাইনকে লইয়া দাহিয়া কালবির সামনে যখন দাঁড় করায় দিলেন, নবীজি ডাক দিয়ে বলতেছেন, দাহিয়া কালবিরে, এরা হলো আমার কলিজার টুকরো নাতি সন্তান হাসান হুসাইন। তুমি এইমাত্র কালেমা পড়ছো, তোমার জিন্দেগিতে বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। এই জান্নাতি মানুষ হিসাবে তাদের মাথার উপরে 2টা হাত দিয়ে একটু দোয়া করে দাও না। হযরতে দাহিয়া কালবি মাথার উপরে হাত দিয়ে দিলেন। এরপরে নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও দাহিয়া, এই 2 ছোট্ট বাচ্চার মাথার উপরে তুমি 2টা হাত দিয়ে নিজেকে বেশি গর্বিত মনে করো না, বরং তোমার সবচাইতে সৌভাগ্য হলো এই 2টা বাচ্চার, যেই বাচ্চার উপরে মাথার উপরে হাত দিয়েছো, এরা এই পৃথিবীর ভিতরে সাধারণ কোনো সন্তান নয়। এই 2টা সন্তান হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের লিডার বানাবে। আল্লাহু আকবার। এরা কিয়ামতের ময়দানে জান্নাতের লিডার। তুমি 2 জন জান্নাতি মানুষের মাথার উপরে হাত দিতে পেরেছো, এজন্য তুমি সৌভাগ্যবান। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তুমি সৌভাগ্যবান। পরিচয় হয়ে গেল। কোলে চড়ে, ঘাড়ের উপরে চড়ে, পিঠে চড়ে, সব দিক দিয়ে বাচ্চা মানুষ তো চলতেছে, প্রতিদিন আসে, খাবার খায়, দাহিয়া কালবি আনে, দাহিয়া কালবি আনে। একদিন হযরতে দাহিয়া কালবি নবীর দরবারে আসেন নাই, ব্যক্তিগত কোনো কাজে আসেন নাই। ওই দিনই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলে দিলেন, জিবরিল, আমার নবীর দরবারে ওহী নিয়ে চলে যাও। কিন্তু হযরতে জিবরাইলের আব্বা জলব নবীর দরবারে যখন আসতেন, নবীর দরবারে কোন জলিলুল কদর সাহাবী, অত্যন্ত পরিচিত সাহাবী যদি অনুপস্থিত থাকেন, তার সুরত নিয়ে তিনি ভিতরে ঢুকে পড়তেন। হযরতে জিবরাইল 2-3 বার উঁকি মারলেন। উঁকি মারার পর দেখতে পেলেন আজকে নবীর দরবারে দাহিয়া কালবি নাই। সঙ্গে সঙ্গে তিনি দাহিয়া কালবি সুরত নিয়ে ভিতরে যখন ঢুকে পড়ল, হাসান হুসাইন ওইটার দাহিয়া কালবি মনে করিয়া তারা 2 ভাই যা জিবরাইলের কোলের উপরে বসে গেল। বসাও সারা পকেট চেক করা শুরু হয়েছে। প্রতিদিন ফল আনে, আজও আনছে ফল।
হযরত জিবরাইল চিন্তা করলে দুইটা বাচ্চা কোত্থেকে আইলো। আরে আল্লাহ, আমি নবীর দরবারে গেলে নবী আমার সম্মান করে, মাঝে মাঝে রুমাল ফেলে দেয়, আর দুই বাচ্চা এসে আমার ঘাড়ের উপরে চাপছে, কে? আমার আল্লাহ মনে ডাক দিয়ে করে, জিবরাইল অবজ্ঞা করিস না, এই দুই সন্তান ছোট্ট পিচ্চি বাচ্চা নয়, এটা হলো এমন বাচ্চা এই দুনিয়ার জগতে আমার নবীকে যা অর্ডার করে আমার নবী তার অর্ডার পালন করতে বাধ্য হয়ে যায়, যা বলে তাই শোনে তারা। একদিন হাসান হুসেন ডাক দিয়ে বলতেছে, না না, একটু ঘোড়া হও তো দেখি, তোমার ঘাড়ের উপর চড়বো আমি। আল্লাহু আকবার কোন। একদম সাথে সাথে আল্লাহর পয়গাম্বার ঘোড়া হয়ে গেল। হাসান হুসেন পিঠে বার উঠে বলতেছে, হাঁটাও এবার, চলো দেখি সামনের দিকে আগাও। আল্লাহর পয়গাম্বার রুমের মধ্যেই ঘুরতেছে। হাসান হুসেন ডাক দিয়ে কয়, না না, অনেকের ঘোড়া কি কদম তোলে, তুমি খালি ঘরের মধ্যে এতটুকু কদম তোলো কে? নবী বলতেছেন, ঘোড়ারে চাবুক মারা লাগে তবে গা কদম তোলে। হাসান হুসেন হাত দিয়ে চাবুক মারতেছে, নবী একটু আগের তুলনায় একটু জোরে আগায় যাচ্ছে। আল্লাহু আকবার বলে। কি নানা নাতি সম্পর্ক আল্লাহ বানিয়ে দিয়েছেন গো। এই জন্য রসুল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আলী জান্নাহ, আমার হাসান হুসেন কিয়ামতের দিন জান্নাতে যুবকদেরকে নেতৃত্ব দিতে থাকবেন। ভাইরা আমার, এবার জিবরাইল চিন্তা করলে এই বাচ্চা দুটি কোথা থেকে এসে আমার পকেট চেক করা শুরু করে দিলাম। এক পর্যায়ে বাচ্চা দুটি যখন জিবরাইলের পকেটের মধ্যে থেকে কিছুই পেল না, দু ভাই উঠে অনেক দূরে চলে গেল। যাবার পরে কানে কানে ডাক দিয়ে বলতে যে, ভাই দেখেন তো টাকা লোকটা অরিজিনাল না ডুপ্লিকেট? আল্লাহু আকবার বলেন তো। এবার টাকায় দেখতেছে সবই তো ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে তো অরিজিনাল। তাহলে আজকে কিছু আনে নাই, ব্যাপারটা কি? এরকম কথাবার্তা বলতেছে। ফাঁকতাল দিয়া হযরতে জিবরাইল চিন্তা করলেন, ওহী দেওয়া যাবে না, কারণ এই ছোট্ট মানুষ আবার যদি এসে পকেটে হাত দেয় আবার আমি অপমানিত হয়ে যাব। ওহী বন্ধ করে দিয়া হযরতে জিবরিল আল্লাহর দরবারে ফিরে গেলেন। আল্লাহর সামনে যায় ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার নবীর দরবারে ওহী নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ওহী দেই নাই। আল্লাহ বলতেছে, তুমি কেন দাও নাই? আল্লাহ, তোমার কি কুদরতি চোখ নাই? তুমি কি দেখো নাই কি ঘটনা ঘটে গেছে? আল্লাহ বলতেছেন, জিবরিল, আমি সব দেখেছি, কিন্তু তোর জবান থেকে একটু ক্লিয়ার শুনতে চাই। এমন সময়ের ভিতরে হযরতে জিবরিল ডাক দিয়ে বলতেছে, মাবুদ গো, আমি যখন দাহিয়া কালবে সুরত নে ভিতরে ঢুকলাম, ঢুকার সঙ্গে সঙ্গে দুইটা বাচ্চা ছেলে এসে আমার কোলের উপরে বসে গেল। আমি কিচ্ছু দিতে পারলাম না। এরপরে দুইটা বাচ্চা মন খারাপ করে দূরে চলে গেল। দূরে চলে যাবার পরে দু ভাই কানে কানে কি যেন বলতে লাগলো। এরপর আমি তাদের দিকে গভীরভাবে তাকাতে লাগলাম। আল্লাহ, তোমার জাতের কসম করে বলি, ওই বাচ্চার দুইটির দিকে যখন আমি ধ্যান করে তাকালাম, আমি লক্ষ্য করলাম ওই দুইটা বাচ্চা চেহারার মধ্যে আল্লাহর জান্নাতের ছবি দেখা যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরিল রে, আর কাল বিলম্ব করা যাবে না, যা যা, আমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দিলাম। যখনই জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেওয়া হলো, পর্যাপ্ত পরিমাণে জান্নাতি ফল লইয়া হযরতে জিবরাইল আল্লাহর নবীর দরবারে ঢুকে গেলে। হাসান হুসেন এবার বলতেছে, ভাই আগেরটা ছিল ডুপ্লিকেট, এইবার অরিজিনাল আছে, একটু আস্তে করে করেন আল্লাহু আকবার। যা কয় তাই শোনে। এবার একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? তাহলে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জবান খোলেন, আল্লাহ আল্লাহ। এতগুলি মানুষ কি করতেছেন? একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আমি তো আগেই বলেছি, আজকে আপনাদের কাজই হলো খালি আল্লাহ জিকির করবেন, আল্লাহকে মাঝে মাঝে ডাকবেন। এইটাই আজকে আপনাদের জন্য নাজাতের কারণ হতে পারে। হযরত জিবরাইল এবার ঢুকে পড়লেন। জিবরাইল জীবনে কোনদিন চোখে দেখছেন? জিবরাইল চোখে দেখছেন? তা দেখবেন কে, খালি জি বাংলার স্টার জালসা দেখেন, এর ভিতরে মেলা মেলা জিনিস দেখা যায়। জিবরাইল ওখানে ঢুকিয়ে আছে, বুঝলেন? হযরত জিবরাইল বহু রূপ ধারণ করতে পারে। স্টার জালসার জি বাংলার মধ্যে সব আছে। আল্লামা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই এক কিতাবের মধ্যে লিখছে
যে জিব্রাইল কত বড়, তার আকৃতি কত বড়। যে জিব্রাইল ছিল নবীর জন্য বডিগার্ড, জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম গাজ্জালি বলেছেন যে একটা মানুষের হাতের তালুর উপরে একটা সরিষার দানা অপেক্ষাকৃত যত ছোট, গোটা পৃথিবীটা হযরত জিব্রাইলের হাতের তালুর উপরে অতটুকু ছোট। না না, গুনাহ হবে। সুবহানাল্লাহ বলে কেউ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেছে, হুজুর আমি যখন আপনাকে দুনিয়াতে নবুয়তি দান করলাম, নবুয়তি দান করার পরে আমি আল্লাহ আপনাকে 3টা ক্ষমতা দান করেছি। জোরে বলেন কয়টা ক্ষমতা? 1 নম্বর ক্ষমতা হলো আমি আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছি। নবুয়তির একটা আলাদা পাওয়ার আছে, যেই নবুয়তির ক্ষমতা হলো 1। 2 নম্বর হলো আর একটা ক্ষমতা, সেটা হলো আমি জিব্রাইলকে আপনার জন্য সহযোগী বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সবচাইতে বড় পাওয়ার হলো আপনি যদি কোনো সময় বিপদে পড়ে যান, আমি আল্লাহ আপনার জন্য বডিগার্ড হয়ে গেলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায়, গোটা পৃথিবী তার পায়ের নিচে গোলাম হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করেন যে নবুয়তির ওজন কত বড়। নবুয়তির ওজন কত বড়? এই পৃথিবীর সব চাইতে 40টা জওয়ান যেই ক্ষমতাবান হতে পারে, আল্লাহর পয়গাম্বর একাই তাদের চাইতে বেশি শক্তিশালী। তা বুঝতে পেরেছেন? আপনি দিনের দায়িত্ব পালন করবেন, কোনো অসুবিধা নাই। যে জায়গায় যাবেন আমি 3টা ক্ষমতা আপনাকে দিয়ে দিলাম। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধুরা এই নবুয়তির ক্ষমতার কাছেই কেউ কুলাইতে পারবে না, কিন্তু নবুয়তির ক্ষমতা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। যখন তাওহীদের দাওয়াত নিয়ে বেরিয়ে যেতে লাগলেন, গোটা মক্কার মানুষেরা, কাফের বেঈমানেরা যখন বাধা দিতে শুরু করে দিল, নবীকে পরীক্ষা করতে শুরু করে দিল, অসংখ্য পরীক্ষার মধ্যে নবী আমার উত্তীর্ণ হতে লাগলেন। এদের মধ্যে থেকে মক্কা নগরীর সবচাইতে একটা বড় কুস্তিগীর নবীর সামনে এসে প্রস্তাব দিয়ে বলল, মুহাম্মদ তুমি কি আল্লাহর পয়গাম্বার? কয় তুই বললেও পয়গাম্বার, না বললেও পয়গাম্বার। এবার কুস্তিগীর ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি যদি আমাকে কুস্তি করে মাটির সঙ্গে মিশায় দিতে পারো, তাহলে আমার যত কুস্তিগীর আছে সব মিলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইরা আমার, কোন মানুষ যদি ইসলাম কবুল করতে চায়, আল্লাহর পয়গাম্বার কোনো দিকে তাকান না, সব করতে তিনি রাজি আছেন। এমন সময় নবী চিন্তা করলেন, মক্কার জমিনে কোনোদিন আমি কুস্তি করি নাই, মারামারি করি নাই, ধস্তাধস্তি জীবনে কারোর সঙ্গে করি নাই। এই কাজটা করতে যাব, আমার আল্লাহর অনুমতি দরকার আছে। নবীজি আমার জায়নামাজ পড়ে দিলেন। জায়নামাজ পড়ে দিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই মুহূর্তে আমি কি করতে পারি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব ভয়ের কোনো কারণ নাই। আমি আপনাকে যে নবুয়তির ক্ষমতা দিলাম, ওই নবুয়তির ক্ষমতার কাছে ওই কুস্তিগিরে হেরে যাবে। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলতে চায়, কুস্তিগির আয়, তোর সঙ্গে আমি লড়বো। কুস্তিগির ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আজ পর্যন্ত মক্কার জমিনে আমার গুতা খাইয়া মোটা চাউলে ভাত খাইতে পারে নাই, দাঁড়া সোজা হতে পারে নাই। এখনো বলতেছে, কন্যাগুলিকে এতিম বানায় না, স্ত্রীগুলিকে বিধবা বানায় না। এখনো বলতেছি, আমার সামনে থেকে দাঁড়িয়ে যাও, সরে যাও। নবীজি ডাক দিয়ে বলতেছে, এ পর্যন্ত মক্কায় যাদেরকে শুয়াইছো ওরা তো নবী ছিল না, আজকে তোর সঙ্গে লড়া হবে নবুয়তির ক্ষমতা নিয়ে, আয় দেখি দাঁড়ায় যা। কুস্তিগির দাঁড়িয়ে গেল। নবী বললেন, তুমি আগে মারবা না আমি আগে আঘাত করব? কুস্তিগির চিন্তা করে দেখলো যে মুহাম্মদ আকারে ছোট, ও যদি আগে মারি তাহলে ওর আর ক্ষমতা বোঝা যাবে না। এবার অনুমতি দিলেন, মুহাম্মদ তুমি আগে মারো। নবী বললেন, আলহামদুলিল্লাহ, কারণ আমি সর্বপ্রথম তোকে আঘাত করব, মুশরিকের আঘাত লাগার আগেই তোকে জমিনের মধ্যে শোয়াই ফেলাবো। সুবহানাল্লাহ। বুক টান করে দাঁড়ায় গেল। বিশ্ব নবী আমার তার নবুয়তির কয় জোয়ানের শক্তি? কথা বলেন, কয় জোয়ানের শক্তি? 40 জোয়ানের শক্তি নিয়ে ঘাড়ের উপরে একটা লাথি থাপা মারলেন। এক থাপায় কুস্তিগির সিট পাটাং দিয়ে জমিনে শুয়ে পড়ল। লড়াচড়া করে উঠে
বলতেছে মুহাম্মদ, মুহাম্মদ বুঝতে পারি নাই, নিঃসন্দেহে তুমি আল্লাহর পয়গাম্বার, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, আমি যে কথা বলতেছিলাম, এবার যখন ভিতরে ঢুকে গেলেন, হাসান হুসেন ভিতরে ঢুকেই পকেটের মধ্যে হাত ঢুকায় জান্নাতি ফল পেয়ে গেল। হুসাইন বয়সে ছোট, বুকের মধ্যে দিয়ে আগেই সাবন মারছে, আগেই সাবন দিয়ে হাসানের দিকে তাকায় রয়েছে। হাসান বলছে যে কি হলো, ফল খাও, মজা নাই? হুসাইন ডাক দিয়ে বলে, বড় ভাই, আল্লাহ নবী সাহাবী দাহিয়া কালবি প্রতিদিন খাবার নিয়ে আসে, কিন্তু আজকেও খাবার আনছে। আগের খাবার আর আজকের খাবারের মধ্যে তো ভাই কোনো মিল পাওয়া যায় না। হাসান ডাক দিয়ে বলে, কি হয়েছে? কয়, আগের স্বাদ আর আজকের স্বাদের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। হাসান ফলের গায়ে কামড় দিলেন, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন আগের ফল আর এই ফলের মধ্যে পার্থক্য পাওয়া যায়। এবার হাসান ডাক দিয়ে বলতেছ, হুসাইন ফলের গায়ে আর কামড় দিবি না, খবরদার ফলের গায়ে কামড় দিবি না। এইটার ব্যাখ্যাটা নানার দরবারে জানবো। আসল ব্যাখ্যা হলো, আগের ফল ছিল দুনিয়ার, আর আজকের ফল হলো আল্লাহর জান্নাতি ফল। নবীজি বলেছেন, এই দুনিয়ার জগতে যে সমস্ত ফলমূলগুলি আছে তাদের স্বাদ আর জান্নাতি যদি ফল হয়, তাহলে দুনিয়ার ফলের চাইতে ওই ফলের স্বাদ হলো 70 গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ওই ফল যদি কেউ একবার খায়, মনে করবেন ওই বডি আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম ঘোষণা করে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আশাবাদী, কিয়ামতের ময়দানে আমরা জান্নাতি ফল পাবো, কথা ঠিক কিনা? আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি পার্সন কিছু মানুষকে স্পেশাল জান্নাতি খাবার খাওয়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে, তাদের মধ্যে উম্মতে মুহাম্মাদি আমরা ভিআইপি হিসাবে জান্নাতে যাব। জোরে কোন আল্লাহু আকবার। কারণ নবী বলেছেন যে আমার উম্মত আসছে শেষে, জান্নাতে যাবে সবার আগে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেন, কিয়ামতের ময়দানে একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে পা রাখবো না। এরকম উম্মত দরদি নবী আর পাবেন? যারা বলেন পাবেন। ভিআইপি হা ঢুকবো আমরা। ভিআইপি কারা? ভিআইপি আমরা। ইসলামের স্তম্ভ কয়টা? কথা বলেন। ইসলামের স্তম্ভ 5টা, রোজা বাদে আর 4টা যা আছে, এই 4টা ইবাদত করলে পারে সওয়াব পাওয়া যায়। কালেমা যত বেশি বলবেন সওয়াব পাবেন না? নামাজ বাড়িতে পড়বেন, যেই সওয়াব পাবেন, মসজিদে যাইয়া জামাতে আদায় করবেন, তার সওয়াব কয় গুণ বেশি? 27 গুণ বেশি। হজ করবেন, সওয়াব পাবেন। এমনকি নবীজি বলেছেন, হজ করতে যাইয়া যদি কাবার গিলাফ ধরে যদি চোখের পানিটা নামায়া দাও, নবীজি ডাক দিয়ে বলেছেন, এই মাত্র একটা নবজাতক শিশু জন্ম নিল, যেমন গুনাহ থাকে না, কাবার গিলাফ ধরে যদি কোনো বান্দা কান্দে, তার জীবনের গুনাহ থাকে না। যাকাত দিবেন, সওয়াব পাবেন, সবগুলি সওয়াব পাওয়া যায়। একটা মাত্র ইবাদত আছে যেটা পালন করলে কোনো সওয়াব পাওয়া যায় না, সেইটাই হলো রোজা। রোজার কোনো সওয়াব নেই। মাথা খারাপ হয়ে গেছে? তার মানে হইল, কালেমা বলবেন, কালেমা বলার পরে যে সওয়াব হবে, এইটা ফেরেশতার মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছানো হয়। নামাজ পড়বেন, নামাজ পড়লে পরে তার সওয়াবটা আল্লাহর কাছে ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হয়। যাকাত দিবেন, হজ করবেন, সবগুলি সওয়াব কার কাছে যায়?
আল্লাহর কাছে চলে যায়। কিন্তু রোজার ব্যাপারটা সম্পর্কে আল্লাহ নবীজি বলেছেন, হাদিসে কুদুসের মধ্যে আসে, আল্লাহ তাআলা বলেন আস-সাওমুলি ওয়া আনা আজিবি। তার মানে হাদিসে আল্লাহ তাআলা বলতেছেন রোজা আমার, এর সওয়াব নয়, প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। রোজার প্রতিদান কে? এই চিল্লা বলেন, রোজার প্রতিদান কে? স্বয়ং আল্লাহ তাআলা। আর আল্লাহ যদি তার প্রতিদান হয়, তার পুরস্কার কে দেবেন? আল্লাহ দেবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন লিসাইমে ফারহাতান, একটা রোজাদারের জন্য দুইটা পুরস্কার। একটা পুরস্কার হলো ইনদা ফিতরিন, তার মানে বান্দা যখন ইফতারি নিয়ে সামনে বসে, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পরে ওই বান্দা যখন ইফতারি নিয়ে বসে থাকে, হাত তুলে যদি কেউ মোনাজাত করে, আল্লাহ নবী বলেছেন ওই মোনাজাত করার সাথে সাথে ওই বান্দার জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই হলো একটা পুরস্কার। আর দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মোলাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সঙ্গে মোলাকাত দিয়ে দিবেন। যত নিয়ামত আছে তার ভিতরে সর্ব উৎকৃষ্ট নিয়ামত হলো জান্নাতের মধ্যে আল্লাহর সাথে দিদার হয়ে যাওয়া। আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে আমাদের সঙ্গে দিদার দিক, এটাকে আমরা চাই। আরো জোরে বলেন চাই। একটা রোজাদার, এরাই হলো ভিআইপি জান্নাতি। এবং জান্নাতের মধ্যে একটা দরজা আছে, এই দরজা দিয়ে কোনো মানুষ ঢুকতে পারবে না, শুধুমাত্র রোজাদার ভিআইপি হিসাবে ঢুকবে। সেই দরজার নাম হলো বাবুর রায়্যান। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। দরজার তালায় জং পড়ে যাবে, খোলাই হবে না। ঢুকবে কারা? ভিআইপি মানুষ ঢুকবে। এরপরে যখনই ভিআইপি মানুষগুলি যায় ওই দরজার সামনে দাঁড়াবে, ফুতিহাত আবওয়াবুহা, ওই দরজাগুলি আমার আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে জান্নাতের কারুকার্য দেখিয়া আল্লাহর বান্দা ভিআইপি জান্নাতি একবারে অস্থির হয়ে যাবে। আল্লাহ এ কি সাজিয়েছো? এরকম দেখতে দেখতে হঠাৎ করে তিনি তাকায়, দেখবেন জান্নাতের দরজার পাশে ডান পাশে একটা সুন্দর বাড়ি বানানো আছে। এমন সময় ভিতরে ভিআইপি জান্নাতি ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা জান্নাতের মধ্যে এত সুন্দর নিয়ামত দেখতেছি, কিন্তু এই জায়গার মধ্যে এত সুন্দর বাড়িটা তুমি কার জন্য বানিয়েছ? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জান্নাতীরা রে, যেই বাড়িটা বানায় রাখছি, এই বাড়িটা দুনিয়ার কোনো পুরুষের জন্য আমি বানাই নাই। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে আমার একটা বান্দি ইমানের পরীক্ষায় এত মজবুত পরীক্ষা দিয়েছিল, জীবন জানমাল সব কিছু কুরবানি করে দিয়েছিল, নিজের শরীরের চামড়া পর্যন্ত শহীদ করে দিয়েছিল। আমি আল্লাহ তার ইমানে খুশি হইয়া তাকে এই জান্নাতে বাড়িটা বানাইছি। আর সেই বান্দি হলো কাট্টা কাফের ফেরাউনের স্ত্রী আসিয়া। ভাইরা আমার, একদিন ফেরাউন সিংহাসনে বসে আছে, আম্মা জান আসিয়া খেদমত করতেছিলেন। খেদমত করতে করতে তার জবান থেকে একটা আওয়াজ বেরিয়ে গেল। আওয়াজ বাড়ানোর সাথে সাথে ফেরাউন ডান দিকে তাকায় বলে, আসিয়া তোমার জবান থেকে কি যেন একটা শব্দ বেরিয়ে আসলো। আসিয়া বলতেছে, কি পাইলেন? কয়, আমার মনে হচ্ছে যেন মুসার রবের উপর তুমি ঈমান আনছো, তার একটা আমি শব্দ পাইলাম। কিতাবে লেখছে, হযরতে আসিয়া মুস্কি একটা হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, এই ব্যাপারটা তুমি আজকে জানতে পারলা? যেদিন আমি আর তুমি হাম্মামখানায় ঘুরতেছিলাম, একটা বাক্স ভেসে আসতেছিল। ওই বাক্সটা যখন আমার নিকটে আসলো, আমি দরজা খুললাম, মুখটা খুললাম, খোলার পরে নিচে নজর করলাম, লক্ষ্য করে দেখতে পাইলাম একটা ফুটফুটে চাঁদের মতো বাচ্চা শুয়ে আছে। আমি তার গোটা বডিটাই সুন্দর দেখলাম, কিন্তু তার
ভিতরে আরেকটা জিনিস আমি গভীরভাবে দেখতে পেলাম, সেটা হলো যে তার জবান এবং তার মুখের মধ্যে এই জামানাত যে তিনি পয়গাম্বার, ওই পয়গাম্বারের আমি নূরের আলামত দেখতে পেয়েছিলাম। ওগো ফেরাউন, আমি যেদিন বুঝতে পারছিলাম ইনি হবেন এই জামানার পয়গাম্বার মুসা কালিমুল্লাহ, এইটা ভাবিয়া আমি আসিয়া ওই শৈশবকালে মুসার রবের উপরে ঈমান এনেছিলাম। 0640। ফেরাউন ডাকতে বলতেছে, তুমি যদি আমার উপর ঈমান না আনো, গোটা মিশরের মানুষ একদম ভ্রান্ত পথে চলে যাবে। তুমি কি চাও তাই দেবো আমি, কিন্তু আমার উপর ঈমান আনতে হবে, মুসার রব থেকে ঘুরে আসো। আসিয়া ডাকতে বলতেছে, কি দিতে চাও? কয়, গোটা মিশরটাই তোমার জন্য আমি সিংহাসন বানায় দেব। আসিয়া ডাকতে বলতেছে, প্রাণের স্বামীরে, গোটা মিশরটা যদি তুমি আমার জন্য সিংহাসন বানায় দাও, ওই সিংহাসনে অবস্থান করতে যাইয়া যেই মজা পাওয়া যায় না, আমার মুসার রবকে একটা বার আল্লাহ বলে ডাক দিলে বেশি মজা পাওয়া যায়। নির্যাতন শুরু হয়ে গেল, শরীর থেকে চামড়া নামানো শুরু হলো, গোশত নামানো শুরু হয়ে গেল। লোহার চিরুনি দিয়ে যখন ছিলে মাকে নামানো হয়, আল্লাহর দিকে তাকায় আসিয়া হাসতে থাকে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দি হাসতেছে, তার মানে হইল ওই যন্ত্রণার মধ্যে দিয়ে আসিয়া আল্লাহরে দেখতে পায়। ভাইরা আমার, গোটা সৃষ্টিকুল আল্লাহর কাছে যাইয়া অভিযোগ করে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দি তোমার উপরে ঈমান আনছে, ঈমান আনার কারণে যেই কষ্টটা করতেছে, আল্লাহ তুমি কুদরতি নজর দিয়ে দেখো না। আল্লাহ বলেন, আমি সব দেখতেছি, নিজের শরীরের চামড়া ছিলে ফেলতেছে এবং তোমার বান্দি এখনই বিবস্ত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা হযরতে জিবরিলকে ডাক দেব, জিবরিল, আমার বান্দি আমার উপরে ঈমান আনার কারণে যে মজবুত আকার ধারণ করে আছে, আমি আল্লাহ এত খুশি হলাম। খুশি হবার কারণে আমার জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমার বান্দিকে আমি দান করে দিলাম। হযরতে জিবরাইল আসিয়া গোটা জান্নাতুল ফেরদাউসটা তার সামনে তুলে ধরলেন। এই দেখেন, আল্লাহ তাআলা তোমার ঈমানের উপরে খুশি হইয়া এই জান্নাতখানা দান করে দিয়েছেন। আসিয়া ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, এই জান্নাত আল্লাহ আমারে দিয়েছে, আল্লাহর জান্নাত আল্লাহরে ফিরায় দাও। আজকের ঈমানের পরিবর্তে আমি আল্লাহ জান্নাত পাইয়া খুশি না। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দি তো জান্নাত পাইয়া খুশি না, তাড়াতাড়ি তোমার বান্দি কি চায় এই মুহূর্তে আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে যে, জিবরিল তাড়াতাড়ি বলো আমার বান্দি কি চায়, আমি আল্লাহ তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আজ থেকে 3000 বছর পূর্বে মিশরের জমিনে দাঁড়ায়া আম্মা জান আসিয়া একটা দোয়া করেছিলেন। ওই দোয়াটা এত খুশি হয়েছে আল্লাহ, আজও পর্যন্ত আল্লাহ কোরআনে উঠায় রাখছে। জোরে কোন মারহাবা। সেদিন মিশরের ভূখণ্ডে দাঁড়ায়া আম্মা জান আসিয়া যে দোয়াটা বলেন, সেই দোয়াটা হলো, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আমার রব, জান্নাতের ভিতরে তোমার নিকটে আমার জন্য একটা বাড়ি বানায়া দাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরিল আমার আসিয়ারে বলে দাও, ঈমানের পরীক্ষা তার গোটা শরীর থেকে যে নির্যাতন শুরু হয়ে গেছে, এই নির্যাতনের মধ্যে যদি বান্দি অটল থেকে ঈমানের মধ্যে যদি পরীক্ষায় যদি পাস করতে পারে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, একদিকে আমার বান্দি শহীদ হবে, অপরদিকে আল্লাহর বানানো জান্নাতে ঢুকে যাবে। ওই বাড়ির মধ্যে তার জায়গা আমি বানায় রাখছি। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, এটা হলো এই। এরপরে আল্লাহর বান্দা, ভিআইপি বান্দাগুলো এর ভিতরে ঘোরাফেরা করতে যায়, কিন্তু এরপরে যেই জান্নাতের মধ্যে বাড়িটা বানানো হলো,
আর একটা বাড়ি জান্নাতের মধ্যে বানানো হবে। যদি এই দুনিয়াতে ওই মানুষটা সেই আমল করতে পারে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেবে। আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়ার জগতে আল্লাহর জন্য যে একটা মসজিদ বানাবে, আমার আল্লাহ তাআলা ওই আসিয়ার মতো জান্নাতের মধ্যে তার জন্য একটা বাড়ি বানায়া দেবে। কিতাবের মধ্যে লেখা, আম্মা জান আসিয়ার জন্য যেই বাড়িখানা আল্লাহ বানিয়েছিলেন, ওই বাড়ির মধ্যে কোনো জানালা ছিল না, দরজা ছিল না, শুধুমাত্র ছাদ। সুবহানাল্লাহ বলেন। ই আবার কোন ধরনের বাড়ি? জানালা নাই, দরজা নাই, খালি ছাদ। তার মানে হইল আমার আসিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাবুদ আমার ঘরের মধ্যে কোনো জানালা দরজা হবে না। তার কারণ হলো, তুমি যখন জান্নাতের মধ্যে যাইয়া ঘুরবা, আর আমি আসিয়া জান্ন ওই বাড়ির মধ্যে বসে আমি তোমাকে আমার চক্ষু দিয়া দেখব, যেন আমার জানালা দরজা আপনার দর্শনের জন্য কোনো বাধা না দেয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, এমনটি করিয়া গোটা ভিআইপি জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ওই জায়গার মধ্যে বাড়ি বানায় দেবেন। কিন্তু আরেকটা বাড়ি বানাবেন যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ বানাবে, আমার নবী বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানায় দেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন হযরত মাওলানা আইয়ুব আলী ফারুকী সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033। মোবাইল 01712064033।